ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, তাকে সবাই মেশকে পীর বলতো। তার মানে তার বডির থেকে অল টাইম মেশকের ঘ্রাণ আসতো। একদিন তাকে জিজ্ঞাসা হলো, আপনার বডির থেকে মেশকের ঘ্রাণ কেন? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, রে ও ভাই, আমি সফরে চলন্ত অবস্থায় এমন এক বিপদের সম্মুখীন হয়ে গেলাম। কোথাও রাত্রি যাপন করতে গিয়া এক এলাকার এক নারী আমাকে আটকায় ফেলল। আটকানোর পরে নারী আমাকে তার মনের কুমন্ত্রণা জাগায় আমাকে বলল, আমার আশা পূরণ করে দাও। আমি তখন আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চিন্তায় পড়ে গেলাম, গলায় ছুরি লাগবে, কখনো এই গুনাহ করা যাবে না। এখন বাঁচার উপায় কি? মেয়ে বলে, তুমি যদি আশা পূরণ না করো, আমি রাস্তায় গিয়ে বলবো, তোমার নামে বানায়া অপবাদ দিব। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহওয়ালা যারা তাকওয়ার উপরে মজবুত, এদেরকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দান করেন। সেই পাওয়ারের নাম হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকান দান করেন যারা তাকওয়ার উপরে মজবুত হয়। ফুরকান মানে আল্লাহর একটা নূর। আল্লাহর কি? ওই নূরের মাধ্যমে আল্লাহর বান্দা, নূর মানে আলো, ওই আলো দিয়ে হক আর বাতিলকে নির্ণয় করে হকের পক্ষে চলা তার জন্য সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো আল্লাহর ওলি যেহেতু তাকওয়ার মানদণ্ডে মজবুত, আল্লাহর কাছে কান্না শুরু করলেন, দিলের কান্না। আল্লাহ দিলের মধ্যে জবাব দিলেন, এই ডাক দিয়ে আমাকে একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাওয়ার ব্যবস্থা করো। তো মেয়ে মহিলাকে, যাও ফ্রেশ হয়ে আসো। আল্লাহর ওলি বাথরুমে গিয়া বাথরুমের ময়লা চেহারা গায়ে পুরো বডিতে লাগায় মেয়ের সামনে আসছে। এখন কি মেয়ে আর ভালোবাসবে? মেয়ে কয়, সি সি, তাড়াতাড়ি ভাগো। আল্লাহর ওলি এক দৌড়ে বাড়ি গিয়া গোসল করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর ওলি বলেন, ওই নামাজ পড়ার থেকেই, ওই দিন থেকে আমার শরীরে যে পায়খানা লাগাইছিলাম, ওই গুনাহের থেকে বাঁচার জন্য আল্লাহ পাক পুরা আমার বডির থেকে মেশকের ঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধুগণ, প্রিয় ব্যক্তি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আউলিয়া কেরামদের উপরে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আউলিয়া কারা? আল্লাহ বলেন, 2টা গুণ যাদের আছে। 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে তাকওয়া। পরিশুদ্ধ ঈমান নাকি অশুদ্ধ? পরিশুদ্ধ ঈমান। আর হলো তাকওয়া। এরা হলো আল্লাহওয়ালার পরিচয়, গুণ 2টা। আর হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ওলি কারা? বলে, যারা শুধু ফরজ ইবাদত করে না, আল্লাহ পাওয়ার সাধনায় গিয়ে তারা বেশি 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 নফল ইবাদত করে। আর ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে এসে যায়
যে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে আলাদা একটা নজর দেই। ওই নজর পাইয়া বান্দার মধ্যে এমন এক পরিস্থিতি, এমন এক পাওয়ার হয় যে মনে হয় যেন বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। লিসান জবানটা বান্দার আল্লাহর জবানের মতো হয়ে যায়। অর্থাৎ আমি আল্লাহ তার কাছে এত প্রিয় হয়ে যায় যে সে যদি কোনো কথা জোর দিয়া বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর উপরে ভরসা করে কোনো কথা জোর করে বলিয়াই ফেলায়, আমি আল্লাহ তা পূরণ করে দেই। আল্লাহ আল্লাহর এত পাওয়ার। তাহলে দুনিয়ার লাইনেও যারা বড় হতে চায় লেখাপড়াই যথেষ্ট না, ব্যক্তির কাছে যেতে হয়। কি বুঝলেন? ডাক্তার বড় হতে হলে শুধু লেখাপড়া যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয়। যারা বাহাদুরি করে যায় না এরা বড় হতে পারে না। বড় হতে ঠিক তেমনি ভাবে আখেরাতের লাইনেও যারা দামি হতে চায় দামি মানুষের কাছে যেতে হয়। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কাছে নিজেকে করে দাও বিলীন। অন্যের কাছে নিজেকে সুপর্দ করে দাও। সাহাবায়ে কেরাম এত দামি কেন? টাকা পয়সার কারণে? এত দামি হওয়ার কারণ একমাত্র তারা রসুল রহমাতুল লিল আলামিনের কাছে সময় লাগিয়েছেন। দামিদের সাথে গিয়ে মিশলেও দামি হওয়া যায়। চিটার কোনো দাম আছে? ধানের যে চিটা, কিন্তু ধানের সাথে থাকলে একই দামে কি হয়ে যায়? চিটার কোনো দাম নাই। ধানের সাথে থাকলে যেমন দামি হয়ে গেল, যেই মানুষটার কোনো দাম নাই ও দামি মানুষের কাছে থাকলে বান্দা দামি হয়ে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে সময় দিয়েছেন, সোহবত ইখতিয়ার করেছেন। আল্লাহ তাআলা এদের সুনাম এত বাড়িয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। জান্নাতের সুসংবাদ পেয়ে গেল জিন্দা হালাতে। অথচ সাহাবায়ে কেরাম কোরআন হাদিস কম জানতেন। কি আপনাদের ধারণা কি সাহাবায়ে কেরামরা কোরআন হাদিস কম জানতেন? বেশি নাকি? কি পরিমাণ বেশি? আবু হানিফার থেকে বেশি না? কেমন বেশি? যার কোনো তুলনা নাই। কোরআন হাদিস এত জানার পরেও আমলের লাইনেও তারা এত মজবুত। এরপরও দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, রাহমাতুল লিল আলামিনের দরবারে পড়ে থাকতেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাদের কেমন দামি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের ঈমানের মতো ঈমান। ওই সমস্ত মানুষ বলতে সাহাবায়ে কেরাম। তোমার ঈমানটা তুমি কার মতো আনলে কবুল হবে? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের মতো আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। কেমন ঈমান? গলায় ছুরি আসছে তারপরও আল্লাহর বিপক্ষে যায় নাই।
গলার উপরে ফাঁসির রশি এসে গেল, তারপরেও রাহমাতুল লিল আলামিনের একটা অপমান পর্যন্ত তারা বরদাস্ত করে নেয় না। এরে নবীর উম্মতের দল, আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই অবস্থা না হবে, আমরা নামে মুমিন দাবি করতে পারবো, আসল ঈমানওয়ালা হতে পারবো না। আসল ঈমানওয়ালা যদি হতে চাও, আমার নবী এবং সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান আনতে হবে। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন যারে যা বলুক, ধৈর্য ধারণ করে নেওয়া যাবে। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কেউ বললে তা বরদাস্ত করে নেওয়া যাবে না। ভাইরা আমার, কেউ যদি বলে নবীজি তার নবুয়তের দায়িত্ব পালন করতে ভুল করেছে, তার ঈমানটা কি সাহাবায়ে কেরামের ঈমানের মতো? আরে ভাই, ধর্মের লাইন ছাড়া তো বাদ দিলাম, যারা ধর্মের ব্যানার লাগাইয়া নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, এরকম বহু জামাত ইসলামের নামে আছে না নাই? এরা বলে আমার মুহাম্মদ নবী শেষ নবী না। যদি কেউ বলে নবীজি শেষ নবী না, তার ঈমান আসেনি? আছে? যদি কেউ বলে নবীজির নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছিলেন, আল্লাহ কয় কোরআন শরীফে সূরায়ে নসর আছে না, ইজা জা নাসরুল্লাহি, এই সূরাটা আছে না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলছেন, নবী আপনি আমার তাসবিহ পড়েন এবং ইস্তিগফার পড়েন। কেন? এই ব্যাখ্যায় যদি কেউ লেখে যে নবী ভুল করছে এই জন্য ইস্তিগফার করতে বলছে আল্লাহ, তাহলে তারা সঠিক না বেঠিক? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, কোন গুনাহ আমার নবীর তো প্রশ্নই উঠে না। এখন যদি বলে আদম নবী ভুল করেছে, এটা মারাত্মক অন্যায় করেছেন, সমস্ত নবীদের কোনো ভুল নাই, ইতিহাসের টুকটাক যা পাওয়া যায় ওটা মার্জিত একটা ভুল, তবে আল্লাহর আদালতে এটা ভুল না। আদম নবী মনে করেছেন ভুল, আল্লাহর আদালতে কি না ভুল না। সাবধানতার সাথে চলতে হবে। আজ ইসলামের ব্যানার ছাড়া দুশ্মনদের নিয়ে টেনশন কি করব, বরং ইসলামের ব্যানারের মধ্যে চাদরে আবৃত হইয়া যারা ইসলামের বদনাম করে তাদের থেকে সাবধান। আজকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দ্বীনের পথে আসতেছে কি আসতেছে না? আজকে চরমোনাই বলেন, উজানি বলেন, এরকম আল্লাহওয়ালা আহলে হক পীর মাশায়েখ, এদের মাধ্যমেও দ্বীনের পথে মানুষ আসতেছে কি আসতেছে না? এরে নবীর উম্মতের দল, অতএব এদেরকে কখনো বাতিল মনে করা যাবে না, বরং এদেরকে যদি কেউ বাতিল বলতে চায় তারাই বাতিল। দেওবন্দি কওমি মাদ্রাসা মানুষের ক্ষতি করেছে দুনিয়ার লাইনে, আখেরাতের লাইনে? ভাইরা আমার, এজন্য খুব সাবধান। আল্লাহ পাক বলেন, খাঁটি আমার বান্দা যারা ওলিয়ে কামেলেদের বন্ধু হয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
ভয় করব কাকে? আর দুনিয়ার কাউকে কাউকে ভয় করব না, তার ব্যাখ্যা কি? বেদবি করব? হ্যাঁ, যার যেই পরিমাণ সম্মান তাকে ওই সম্মান করতে হবে। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের মধ্যে গণ্য না। অতএব ছোটদেরকেও স্নেহ করতে হবে, বড়দেরকেও সম্মান করতে হবে। ছোটদেরকে স্নেহ করলে তাহলে ও সম্মান করা শিখবে, কথা ঠিক না? আবার আমার যারা বড় এদেরকেও সম্মান করতে হবে। সম্মান আবার করতে গিয়া কাউকে ভয় করব না তার মানে বেয়াদবি করা যাবে না। আবার সম্মান করার মানে এইটা না যে সেজদা দিব। কি কাউকে সেজদা দেওয়া যাবে? এই লাইনেরও আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই? সিজদা দেওয়া আল্লাহ ছাড়া অন্যকে হালাল না হারাম? যারা দিবে তারা মুশরিক। তারা কি? আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা হলো, শিরকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে। আল্লাহ বলেন যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করে তার মানে কি? যেটা আল্লাহর জন্য খাস, এই খাস আল্লাহর জন্য যাহা কিছু আছে যেটা আল্লাহর জন্যই, এটা অন্যকে দেওয়াই শিরিক। যেমন ইবাদত কার জন্য? সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এই সিজদা অন্যকে দেওয়া কি? শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ। আল্লাহ শিরকের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরে দুনিয়ার মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই আল্লাহকে ভয় করো। কাকে বলছেন? যারা মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেননি। যারা মুমিন তারা আল্লাহকে ভয় করো। কারণ বেঈমানের বলেন না কেন? বেঈমানের জন্য জান্নাত নাই, ভয় নাই। আর মুমিনের জন্য জান্নাত। অতএব তোমরা ভয় করবা আল্লাহকে, ভালোবাসবা কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভয় করে, বেশি মহব্বত করে। কি করে? কম না বেশি? আল্লাহকে বেশি মহব্বত করা এটা মুমিনের পরিচয়। বেশি মহব্বত করা মুমিনের পরিচয়। তো আল্লাহকে মহব্বত করার মানে কি? আপনি আমাকে মহব্বত করেন, তার মানে কি আমার ছেলের সাথে বেদবি করবেন? এইটা তাহলে মহব্বতের মানে আমি যাকে মহব্বত করি তার সাথে যার সম্পর্ক তাকেও কি? তো আল্লাহর সাথে বেশি গভীর সম্পর্ক যারা, এরা হলো আল্লাহওয়ালা। কারা? আল্লাহওয়ালা। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো। লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। দুনিয়ার মানুষ এখন আল্লাহওয়ালা অনেকে পছন্দই করতে চায় না।
বলে আল্লাহওয়ালার দরকার নাই, কোরআন হাদিস দিয়ে আমরা জীবন চালাবো। আমি একটু আগে বলছি, আবার বলি, সাহাবায়ে কেরামদের মতো কোরআন হাদিস জাননেওয়ালা আর কেউ আছে নাকি? এত জানার পর সাহাবায়ে কেরাম আমার